লেখাটি পরে শৈলের রুমটা দাঁড়িয়ে গেছে ভাই। কয়েক মিনিট চাচ্ছি তোমাদের কাছে, আশা করি তোমরা পুরো গল্পটা শুনবা আর শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবা। জান্নাতীরা নিজ নিজ গ্রহে অবস্থান করবেন, এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। তিনি বলবেন, চলো আল্লাহ তাআলার সাথে দেখা করে আসি। তিনি তখন খুব উল্লাসিত হয়ে বের হয়ে দেখবেন খুব সুন্দর একটা বাহন তার জন্য উপস্থিত। বাহন ছুটে চলবে খুব নয়নাভিরা মাঠ দিয়ে, যা স্বর্ণ আর মণিমুক্তা দিয়ে খচিত, পিলারে সাজানো। জান্নাতীরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে। এমন সময় আলো দেখবে, আলোর পর আলো আরো। জান্নাতীরা তখন উল্লাসিত হয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা কি মহান আল্লাহকে দেখছি? তখন ফেরেশতা বলবেন, না, আমরা সেই পথে ছুটছি। হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। আল্লাহ সুবহানাহু সালাম দিচ্ছেন জান্নাতীদের। খুবই আবেগময় হবে সেই মুহূর্তটা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলার জবাবে তখন জান্নাতীরা বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ইয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি মহান, আপনি শান্তিময় এবং আপনার হতেই শান্তি বর্ষিত হই। আপনি রহমতময়, হে আল্লাহ, আপনি সম্মানের অধিকারী। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন, আমরা সন্তুষ্ট না হয়ে পারি? আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, তোমাদের আর কি চাই? তখন জান্নাতীরা বলবেন, ইনশাআল্লাহ আমাদের আর কোনো কিছু চাই না। আল্লাহ তাআলা বলবেন, না না না, তা বললে হবে না, আজ তো দেওয়ার দিন, আমি তোমাদেরকে আরো দেব, যদি চাও তাহলে বলো। জান্নাতীরা বলবে, ইনশাআল্লাহ। ও আল্লাহ, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা তখন পর্দা সরিয়ে দেবেন, সৃষ্টি এবং স্রষ্টা মুখামুখি। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, সারা জীবন দুনিয়াতে যাকে ডেকেছেন, যাকে না দেখে চোখ দিয়ে অজরে পানি পড়তো, কাউকে না বলা আপনার একান্তই কথাগুলো যাকে বলছেন, খুব বিপদে কেউ নেই কেঁদে কেঁদে যাকে বলছেন, পকেটে টাকা ঘরে খাবার নেই, অনিশ্চিত ঔষধ দেখে খাবারের ব্যবস্থা করছেন যিনি, কতই চাওয়া মাকে বলিনি, বাবাকেও বলিনি, রাতের আধারে কেঁদে কেঁদে মহান আল্লাহকে বলছি, কত অপরাধ করছি কেউ দেখিনি, একজন দেখছেন, কিন্তু তিনি গোপন রেখেছেন, বারবার ভুল করেছি, তিনি ক্ষমা করছেন, অদৃশ্য ইশারায় সাবধান করে দিয়েছেন, মমতাময়ী মা আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসা আমাকে যিনি দিয়েছেন আর সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে আপন সুমহান প্রতিপালকের মুখামুখি। সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমরা যেমন পৃথিবী থেকে চাঁদকে স্পষ্ট দেখি, আমরা আল্লাহ সুবহানাহু